এহরামের পরাটা আমি এখন দেখাবো। আমাদের এই লুঙ্গির মতো করেই পরার যেহেতু অভ্যাস আছে, শুধু পার্থক্য হলো যে সেলাই নাই, চাদরের মতো করেই আপনি এভাবে করবেন, হয়ে গেল। তারপরে যদি মনে করেন আপনার নিরাপত্তার প্রশ্ন এসে গেছে, তখন আপনি চাইলে এটা নিতে পারেন। কারণ যখন বিশেষ করে তাও সাইয়ের মধ্যে বেশি ভিড় হয়ে যায়, ঘষাঘষি লেগে যদি আল্লাহ মাফ করুক বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এইরকম একটা বেল্ট আপনি লাগিয়ে, সাধারণত ট্রাউজারে যে বেল্ট আমরা পরি ওইটা না পরা উচিত। এটার একটা জাস্টিফিকেশন আছে, কারণ কি এটার পকেট আছে, পকেটের মধ্যে মোবাইল ফোন রাখা যাবে, পাসপোর্ট রাখা যাবে, টাকা পয়সা রাখা যাবে। তো মানে এটার জন্য এখন জাস্টিফাইড হয়ে গেল যে এটা পরা। আর উপরে আরেকটা চাদর গায়ে দেওয়া, তো ছোটোকালে যাদের দেশে ছিলেন শীতকালে অভ্যাস আছে, ওইরকম করেই চাদরটা গায়ে দিবে। উপরে 1 পিস, নিচে 1 পিস, আর কোনো কাপড় চোপড় গায়ে থাকবে না, আন্ডারওয়্যারও থাকবে না, মোজা থাকবে না, গেঞ্জি থাকবে না, টুপি থাকবে না, কিচ্ছু থাকবে না। এই যে এই স্যান্ডেলগুলোও ঠিক আছে, এটার বেল্ট থাকলেও ঠিক আছে, এটার মধ্যে সেলাই আছে। এই জুতা সেলাইতে অসুবিধা নাই, কাপড়ের সেলাইয়ের মধ্যে সমস্যা আছে। মানে কাপড়ের সেলাই অর্থ হলো যে টেইলার মেড গেঞ্জি, গেঞ্জি হোক, অথবা আপনার জাঙ্গিয়া হোক, অথবা পায়জামা হোক, ওইগুলো টেইলার করা, ওগুলো জায়েজ নাই। এছাড়া আর শরীরে কোনো কাপড় থাকবে না, মাথা ঢাকা যাবে না। ওকে, কোনো সময় যে শুয়ে যান, হোটেলে হোক অথবা টেন্টে হোক, শোয়া অবস্থায় আপনি খেয়াল রাখবেন যেন মাথা ঢাকা না যায়, মাথা খালি রাখতে হবে। ঘুমের মধ্যে হঠাৎ করে চলে গেছিল, পরে 4% সঙ্গে সঙ্গে খুলে ফেলবেন, অসুবিধা হবে না। চেহারা যদি ঢাকা পড়ে, এটা এমন আপত্তি হবে না। মেইন আপত্তি হচ্ছে মাথা যেন, আমরা অনেক সময় অভ্যাস আছে কারো কারো মাথা মুড়ে একদম ঢেকে আমরা ঘুমাই, হ্যাঁ, ওইটা যেন একটু অ্যাভয়েড করবেন আপনি। তারপরে ঘুমের মধ্যে বেকায়দা হয়ে গেলে সেটার জন্য আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যখন টের পেলেন তখনই সরিয়ে দেবেন, ইউ আর সেফ। ওকে, এরপরে হলো যে এখন মহিলাদের জন্যে, পুরুষদের জন্য এই একদম স্পেশাল ড্রেস, এহরাম বলা হয়, এহরামের কাপড়। এই পিসটা হলো এহরাম, শুধু এইটা না, এহরামের কাপড় 2 পিসের নামই খালি এহরাম না। আপনি আর কোনো কাপড় চোপড় গায়ে দিবেন না, আপনি সুগন্ধি লাগাতে পারবেন না। পুরো লিস্ট আমি পড়বো, অনেকগুলো রেস্ট্রিকশন আছে, সবগুলো রেস্ট্রিকশনের সব কিছুর নাম হলো এহরামের হালত। শুধু কাপড় পরলেই এহরাম হয় না। এই যে যদি বললাম লন্ডনে যদি কাপড় পরেন, হিথ্রো এয়ারপোর্টে কাপড় পরেন, এই 2 পিস পরছেন কিন্তু এখনও নিয়ত করেন নাই, আপনি এহরামের মধ্যে ঢুকেন নাই, কাপড় পরেছেন। কিন্তু যখন আপনি এহরামের সময় মতো ঢুকবেন, তখন গিয়ে আপনি এহরামে ঢুকেছেন। ওকে, কী কী নিষেধাজ্ঞা আছে, কোন কোন জিনিস পরা যায় না, সেটা আমি বলবো। আর মহিলাদের জন্য কোনো স্পেশাল ড্রেস নাই, ওনাদের যে সমস্ত ড্রেস নিজস্বভাবে পরতে অভ্যস্ত আছেন সেটাই ওনারা কন্টিনিউ করবেন, অসুবিধা নাই। কিন্তু উপরে বোরকা পরে টরে নিজেদের সৌন্দর্য সব কিছুকে ঢাকবেন ভালো করে, এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো ঢাকবেন, পর্দার জন্য একটু কমতি না হয়ে যায়। এমনভাবে কাপড় চোপড় পরবেন যেন কোনো রকমেই কাপড় চোপড়ের কারণে বোরকার সৌন্দর্য দেখানোর জন্য কেউ চোখ না দিতে পারে। সাদা মাটা যদ্দূর পারা যায়, নিজেকে এইভাবে পোশাকগুলো পরবেন। অলংকার অনেক বেশি করে নিয়ে যাবেন না, কিছু কমাই নেবেন, এগুলা একেবারেই নেওয়া যাবে না, সব না যায় যে এরকম কোনো মশালাও না। স্বাভাবিক কিছু থাকতে পারে, কিন্তু যেগুলো বিয়ে শাদীর মধ্যে অলিমার মধ্যে বেশি করে লাগাই যায়, যে ওইরকম না, যত কম দেখা যায়, যেন নোটিস না হয়ে যায়, যেন কেউ না করে ও আল্লাহ উনি তো অনেক বড় দামি অলংকার গায়ে দিয়েছেন। মহিলারাও যেন এটা খুব বেশি দৃষ্টি না পড়ে, যত সাদা মাটা থাকা যায়, আল্লাহর ঘরে যাচ্ছেন, তাই না? এখন মহিলারা তো বোরকা পরবেন, বোরকা তো মাফ নাই, তার পর্দার জন্য বোরকা দরকার। আর বোরকা নেকাব পরবেন কি না, আর নেকাবও তো যারা রেগুলার পরে, নেকাব তো উত্তম পর্দা, অনেকের দৃষ্টিতে নেকাব পরা ওয়াজিব। এখন একটা হাদিস আছে যে যখন তুমি এহরামের হালতে থাকবা তখন নেকাব পড়তে পারবা না, এটা তো মুশকিলের কথা। এখন একটা মহিলা সারা জীবন নেকাব করলো,
আর এখন হজের সময় গিয়ে সে মুখ খোলা রাখবে, তাতে অনেক কষ্টের কারণ হয়ে যাবে এটা। এক্ষেত্রে এই জন্য দুইটা হাদিস সামনে রাখতে হবে। একটা হাদিস হচ্ছে মা আয়েশা বলেছেন, একটা হাদিস উনি নিজে বলেছেন, লা তানতাকিবুল মারআ, মহিলারা নেকাব পরবেন না, এই হাদিস পাওয়া গেছে। এর মোকাবেলায় আরেকটা হাদিস পাওয়া গেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমাদের সামনে দিয়ে যখন আমরা চেহারা খোলা রাখতাম, নেকাব পরতাম না ইহরামের হালতে, কিন্তু যখন সামনাসামনি পুরুষ এসে যেত তখন আমরা উপরের থেকে আমাদের যে মাথা ঢাকার স্কার্ফটা আছে, ওড়নাটা আছে, এটাকে নিচে নামিয়ে দিতাম, একটুখানি চেহারার উপরে নামিয়ে দিতাম। এই দেখেন, মহিলারা নর্মালি এরকম করে পড়ে, তাই না, ঘরের মধ্যে, হ্যাঁ, যখন তারা চেহারা ঢাকে না। যখন ওনারা এভাবে ইহরামে থাকবেন, প্লেনে একমুখী সবাই বসে আছেন, চেহারা থেকে ওই দিক থেকে দেখতে পাচ্ছেন নাকি এই মুহূর্তে, ঠিক আছে। কিন্তু যখন এরকম হবে যে জেদ্দা নেমেছেন, মক্কা মদিনায় নামাজ যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তখন সামনাসামনি হয়ে গেলে চেহারাটা দেখা, সারা জীবন তিনি নেকাব পরেছেন, এখন খুলে ফেলতে হচ্ছে, তো এইভাবে করে একটু নামিয়ে দিলেন, এই, যার ফলে উনি রাস্তা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে, কিন্তু ওনার চেহারা দেখা যাচ্ছে না। এইটা জায়েজ আছে, মা আয়েশা তাই করেছেন। তিনি ওই সময় নেকাব পরেন নাই, কিন্তু স্কার্ফটাকে উপরের থেকে নামিয়ে দিয়েছেন। এই হলো মহিলাদের ড্রেস সংক্রান্ত। এছাড়া ওনাদের ড্রেসের কোনো জুতা মোজা সব পরতে পারবেন, পুরুষে মোজা পরতে পারবে না, আর কিচ্ছু পরতে পারবে না, দুই টুকরা কাপড় ছাড়া, নিচে স্যান্ডেল জাতীয় এগুলো ছাড়া আর কিচ্ছু পরতে পারবে না। এখন সমস্যা হলো, যদি প্লেনে বসলে তো অনেক সময় ঠান্ডা লাগে, জেদ্দা থেকে মক্কা নিয়ে যাবে, ওই সময় বাসের মধ্যে অনেক সময় কোচের মধ্যে এত বেশি এয়ার কন্ডিশন দেয়, আমার নিজেরই ঠান্ডা লাগে যায়, ঠান্ডা লেগে গেলে সর্দি হয়ে যাবে, তখন কি করা যায়? প্লেনের মধ্যে অনেক সময় এয়ার কন্ডিশন অনেক বাড়িয়ে দেয়, তখন আপনি গায়ের উপরে একটা স্কার্ফ লটকাতে পারবেন, কিন্তু গায়ে দিতে পারবেন না। তো গায়ের উপরে মানে কী বলে, এইগুলো কী বলে, জ্যাকেট বা চাদর বা কোনো জাম্পার লটকাতে পারবেন, কিন্তু গায়ে দিতে পারবেন না। ঠান্ডা থেকে বাঁচার জন্য লটকানো যায়। কেমনে লটকানো যায় দেখেন, আমি দেখাই। জ্যাকেটটাকে যদি এরকম করে দেই, এরকম করে দিলাম, আমার হাত তো ঢুকাই নেই, এখন এটার নাম হলো আমি আমার পিঠে জ্যাকেট লটকিয়ে রেখেছি, গায়ে দেই নেই। গায়ে দেবো কোন সময় বলবো, যখন হাত ঢুকাই দিলাম, তাহলে এটা আমাকে প্রোটেকশন দিবে। প্লেনে কম্বল থাকে, ব্ল্যাঙ্কেট থাকে, ওগুলো চাইতে পারেন, সেগুলো গায়ে দিতে পারেন, চাদর গায়ে দিতে পারেন, অসুবিধা নেই। এমনকি এহরামের কাপড় যদি 2-3 পিস থাকে, 2-3 পিস গায়ে দিতে পারবেন, অসুবিধা নেই। এহরামের কাপড় আসলে ডবল রাখা ভালো, একটা হঠাৎ করে লেগে যেতে পারে, একটু বাথরুমে গিয়েছেন, নাপাক হতে পারে, এই জন্য এটা চেঞ্জ করা যায়, কোনো অসুবিধা নেই।